This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। দুর্দান্ত টেনিস খেলে মেয়ে, উঠতি তারকা। 25 বছর বয়সেই খুলে ফেলেছিলেন নিজের টেনিস প্রশিক্ষণ কেন্দ্র। হ্যাঁ, রাধিকা যাদবের কথা বলছি, যে কিনা গত বৃহস্পতিবার তার নিজের বাবার হাতে খুন হয়েছেন। বাবার হাতে বাবা গুলি চালিয়েছেন মেয়েকে পরপর 5 রাউন্ড, 3টে গুলি শরীর ফুঁড়ে যায় রাধিকার, ঘটনাস্থলেই মৃত্যু। এই ঘটনায় আপেক্ষিকভাবে একটা তত্ত্ব উঠে এসেছিল। জানা যাচ্ছিল যে রাধিকার পয়সায় নাকি খেতেন বাবা, মেয়ের পয়সায় খেতে হতো বাবাকে, আর সেই কারণেই সেই খোটা শুনতে হতো প্রতিবেশীদের কাছ থেকে, আর তার জেরে খুন। আসলে গুরুগ্রামের টেনিস তারকা রাধিকা যাদবের খুনের নেপথ্যে কি এটাই একমাত্র কারণ? লাস্ট 3-4 দিনে পুলিশের তদন্তে যে সমস্ত তত্ত্বগুলো উঠে এসছে, আপনারা শিউরে উঠবেন। আর তারই ব্রিফিং নিয়ে আজকে দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। গত বৃহস্পতিবারের দুপুর, সেই দুপুরে নিজের বাড়িতে রান্নাঘরে রান্না করছিলেন রাধিকা যাদব, 25 বছরের একটা প্রাণোচ্ছল তরুণী। পেছন থেকে অতর্কিতে আসেন বাবা। অভিযোগ ওঠে মেয়েকে পেছন থেকেই পরপর 5 রাউন্ড গুলি করেন তিনি। 3টে গুলি লাগে রাধিকার শরীরে, রক্তাক্ত অবস্থায় পড়ে যান রাধিকা এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু। আরও একটা বিষয়, রাধিকা রান্না করছিলেন তার মায়ের জন্মদিনে, অর্থাৎ কিনা মায়ের জন্মদিনেই নিজের বাবার হাতে খুন হয়েছিলেন রাধিকা। এই খবর যখন সামনে আসে গোটা দেশে তোলপাড় পড়ে যায়। একজন উঠতি টেনিস তারকাকে কেন খুন হতে হলো তার বাবার হাতে? তদন্তে নেমে স্তম্ভিত হয়ে যায় পুলিশ। তদন্তের সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকরা জানতে পারেন দীপক যাদব, যিনি রাধিকার বাবা, তিনি আসলে গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এবং এই অবসাদ কিসের জন্য? জানা যাচ্ছে রাধিকার পয়সায় নাকি সংসার চলত, এবং সেই কারণে পাড়াপড়শিদের কাছ থেকে খোটা শুনতে হতো দীপক যাদবকে। মানসিক অবসাদ, গ্লানি, ক্লেশ, এইসব কারণেই কি মেয়ের ওপর পরপর 5টা গুলি ছুঁড়েছিলেন দীপক যাদব? 5টা গুলি রক্তাক্ত হয়ে যায়। রক্তাক্ত হয়ে ছটফট করে বাবার সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন রাধিকা। এই তদন্ত যখন এগোতে থাকে তখন পুলিশ জানতে পারে না, আর্থিক কারণ যেটা জানা যাচ্ছে সেটাই কিন্তু সার্বিক নয়। এই মৃত্যুর পিছনে রয়েছে অনেকগুলো শেডস। কারণ দীপক যাদবের পারিবারিক দিক থেকে দেখতে গেলে দীপক যাদবের অনেকগুলো বাড়ি ছিল, ফার্ম হাউস ছিল, যেগুলো তিনি ভাড়া দিতেন, এবং তদন্তে জানা গেছে ভাড়া বাবদ মাসিক 14 থেকে 15 লক্ষ টাকা আয় ছিল দীপক যাদবের। তাহলে তো রাধিকার ওপর আর্থিকভাবে তিনি মোটেও ডিপেন্ডেন্ট ছিলেন না। টেনিস তারকা খুনের পর গোটা দেশে যখন প্রতিবাদের স্বর উঠেছে, গোটা দেশ দায়ী করছে রাধিকার পারিবারিক পরিস্থিতি এবং পরিবারের সদস্যদের, তখনই পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে টেনিস খেলার পাশাপাশি, টেনিস প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি রাধিকা গত কয়েক বছরে সামাজিক মাধ্যমে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন। তিনি ইনস্টাগ্রাম সহ বিভিন্ন যে সামাজিক প্ল্যাটফর্মগুলো রয়েছেন সেখানে নিজের বিভিন্ন টেনিস প্রশিক্ষণ দেওয়ার, অর্থাৎ অন্যকে প্রশিক্ষণ কিভাবে দেবেন সেই ধরনের ছোট ছোট ভিডিও রিল আকারে সামাজিক মাধ্যমে পোস্ট করছিলেন, এবং তার ফলোয়ার্সও ছিল অনেক বেশি। তিনি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছিলেন। সঙ্গে ইদানিং দেখা যায় যে রাধিকার সামাজিক মাধ্যমে দেখা যায় তিনি কয়েকটি ভিডিও গানেরও শ্যুট করেছিলেন। প্রতিবেশীদের নজর পড়েছিল রাধিকার উপর। জানা যাচ্ছে দীপক যাদবকে মাঝে মধ্যে ডেকে প্রতিবেশীরা কয়েকটি বিদ্রূপ মন্তব্যও করেছিলেন। অর্থাৎ এখানে একটা বিষয় খেয়াল করে দেখলেন, কোথাও গিয়ে রাধিকাকে ঘিরে একটা সামাজিক পরিস্থিতি, একটা রক্ষণশীলতার ব্যারিয়ার যেন কাজ করে উঠল।
প্রতিবেশীদের কাছ থেকে শোনা মেয়ের সম্পর্কে বিদ্রূপ মেনে নিতে পারছিলেন না দীপক যাদব। রাধিকাকে একাধিকবার বুঝিয়েছিলেন, কিন্তু রাধিকা সে কথায় কান দিতে চাইছিলেন না। ছোট থেকেই টেনিস খেলতেন রাধিকা। রাধিকার বাবা চেয়েছিলেন এই খেলার মধ্যেই থাকুক মেয়ে, কিন্তু রাধিকার সামাজিক মাধ্যমের এই যে জনপ্রিয়তা, তিনি সেটা মেনে নিতে পারছিলেন না। আর সেই কারণেই রাধিকার সঙ্গে কোথাও গিয়ে একটা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হয়েছিল। আরও একটা বিষয়, পুলিশের কাছে এরপর ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেন রাধিকার একাধিক বন্ধু বান্ধবীরা, এবং তারা যে সমস্ত কথা বলতে শুরু করেন তাতে পুলিশ আরও বেশি স্তম্ভিত হয়ে যায়। राधिका से बातचीत भी होती होगी, उसके पिताजी से बातचीत होती होगी। पिताजी का रवैया क्या था? क्या वो खुश थे बेटी के टेनिस खेलने से? बिल्कुल, टेनिस खेलने से तो खुश थे, सपोर्ट करते थे, क्योंकि अगर खुश नहीं होंगे, सपोर्टिव नहीं होंगे तो कोई 12-14 साल तक अपने साथ बच्चे के साथ हर दिन ट्रैवल जाना आना, अपना काम धाम छोड़ के कोई करेगा नहीं। पिताजी ने बताया कि वो काफ़ी परेशान चल रहे थे और ये पता लगा कि जो गाँव के लोग थे उन्हें ताने मारते थे। कभी इस तरह की कोई घटना है या फिर आपको कोई जानकारी कभी मिली हो, कुछ पता लगा हो कि वो नाराज़ थे, चल रहे थे? सुना ज़रूर है, बट जो भी है जैसा भी है वो सुनाई बातें हैं। मेरे को कोई 100% श्योरिटी इसमें नहीं है, बट ऐसा ज़रूर सकता है। और पुलिस के उसमें भी ऐसा आया है कि इन्वेस्टिगेशन में ऐसा था, तो कुछ ना कुछ इसमें होगी चीज़ें, तभी पुलिस ने भी बोला है। ইতিমধ্যেই পুলিশের কাছে বয়ান দিয়েছেন রাধিকার এক বান্ধবী, যিনিও আর কি রাধিকার সঙ্গে ছোটবেলা থেকেই টেনিস খেলতেন। তিনি বলেছেন রাধিকার আসলে বাড়িতে কোনো স্বাধীনতাই ছিল না। রাধিকা কোথায় যাবেন, কার সাথে খেলবেন, কার সাথে পড়বেন, কোন জামা পরবেন, কি খাবেন, কাদের সঙ্গে দেখা করবেন, সবটাই একটা ব্যারিয়ার ছিল। পরিবারের একটা চাপ ছিল যে এই সবটাই নিয়ন্ত্রণ করতেন রাধিকার বাবা মা। তাই ওই যে বলছিলাম, সামাজিক মাধ্যমে যে ইনফ্লুয়েন্সারের কাজটা করছিলেন রাধিকা, তিনি ক্রমেই যে জনপ্রিয় হচ্ছিলেন, তার ক্রমেই যে ফলোয়ার্স বৃদ্ধি পাচ্ছিল, এবং সঙ্গে প্রতিবেশীদের ওই খোঁচা দেওয়া কয়েকটা মন্তব্য, সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না রাধিকার বাবা। অর্থাৎ কিনা এখানেও কাজ করলো সেই পারিবারিক পরিস্থিতি এবং সামাজিক রক্ষণশীলতার ব্যারিয়ার। তবে এই খুনের তদন্তে নেমে আরও একটা বিষয় যেটা ভীষণভাবে উঠে এসেছিল, সেটা হচ্ছে রাধিকাকে কি কোনোভাবে সম্মান রক্ষার্থে খুন করা হয়নি? যদিও এ তত্ত্ব খারিজ করেছেন রাধিকার বন্ধু বান্ধবীরাই, তার ঘনিষ্ঠ মহল। কারণ তারা পুলিশকে জানিয়েছেন রাধিকা প্রেম কি করবেন, রাধিকা বাড়ি থেকে বেরোবে, কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে কথা বলবে, সবটাই তো রাধিকার বাবা মাই নিয়ন্ত্রণ করতেন। এমনকি রাধিকা আজকের দিনে দাঁড়িয়ে শর্টস পরবেন কিনা সেটাও ঠিক করে দিতেন রাধিকার বাবাই। বৃহস্পতিবার দীপক যাদবকে যখন বাড়ি থেকে পুলিশ তুলে এনেছিল থানায়, তখন তিনি একেবারেই নির্লিপ্ত ছিলেন। পুলিশের কাছে প্রথমে মুখ খুলতে চাননি, তিনি চুপ ছিলেন একেবারে। সূত্র মারফত জানা যাচ্ছে যত সময় এগিয়েছে থানার আধিকারিকদের কাছে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছিলেন দীপক যাদব। তদন্তের সঙ্গে যুক্ত এক পুলিশ আধিকারিক জানান, দীপক যাদব পুলিশের কাছে আবেদন জানিয়েছেন এমন একটা চার্জ গঠন করা হোক যাতে তার ফাঁসি হয়। টেনিস তারকা রাধিকা যাদব হত্যাকাণ্ড। আপাতত এই মামলাকে ওপেন অ্যান্ড শাট কেস বলেছে পুলিশ। পুলিশ জানিয়ে দিয়েছে নতুন করে এই মামলায় আর কারোর বয়ান নেওয়া হবে না। ফরেনসিক রিপোর্ট এবং তার ভিত্তিতে পাওয়া যে সমস্ত তথ্য প্রমাণ এবং ইতিমধ্যেই যে সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে, তার ভিত্তিতে চার্জশিট পেশ করতে চলেছে তদন্তকারীরা। তবে রাধিকার এই হত্যা মামলা আরও একবার সমাজের বুকে প্রশ্ন তুলে দিল, আরও একবার ভাবাতে বাধ্য করলো আমাদের যে এই আজকের এআই এর যুগে দাঁড়িয়েও কিভাবে রক্ষণশীলতা একজন বাবার মন, একজন মানুষের মন এইভাবে গ্রাস করতে পারে যে অনায়াসে নিজের মেয়েকে খুন করে দিতে পারে। এই ঘটনায় দীপক যাদবের কি শাস্তি হয় সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা সঙ্গে থাকুন টিভি9 বাংলা ডিজিটালে।